নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার সায়েন্সাল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা মকটেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কোনো রেস্টুরেন্টে এক গ্লাসের দাম প্রায় 150 থেকে 200 টাকা নেয়, কিংবা মেলায় টেলায় গেলে এটা প্রায় 50 থেকে 100 টাকার মতো নেয়। তো বাড়িতে যদি বানিয়ে ফেলেন তাহলে তো খুবই ভালো। তো আজকে আমি যে ব্লু লেগন মকটেলটা বানাবো সেটার জন্য খুব বেশি কিছু লাগবে না। এখানে আমি স্প্রাইট নিয়েছি একটা, তো এখানে আমি ব্লু কুরাকো সিরাপ নিয়েছি, এর থেকে কিছুটা পরিমাণ লাগবে নিয়েছি। এখানে নিয়েছি বরফ নিয়েছি বেশ কিছুটা। এখানে আছে পুদিনা পাতা, গোটা কিছুটা রেখেছি, আর কিছুটা পাতা বের করে নিয়েছি। এখানে আছে পাতিলেবুকে পিস পিস করে কেটে রেখেছি সরু সরু করে। এখানে আছে লেমন জুস, আর দুটো গ্লাস নিয়েছি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্লিজ আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি গ্লাসের মধ্যে 3-4 পিস করে পাতিলেবুর পিসকে দিয়ে দেব। তারপরে আমি যে পুদিনা পাতাটাকে বের করে রেখেছিলাম, ওই পুদিনা পাতার 6-7টা করে পাতা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা হামাল দিস্তে যেটা দিয়ে পেশা হয় সেটাকে নিয়ে খুব ভালো করে একটু পুদিনা পাতা আর লেবুটাকে খুব ভালো করে একটু চিপে নেব। তো আমরা এটা যদি না থাকে, আপনারা কাঠের যে বেলেন কাঠ দিয়ে রুটি বেলেন, ওই যে বেলেন কাঠটা রয়েছে সেটা দিয়েও আপনারা এটা করতে পারেন। খুব ভালো করে হালকা করে এটাকে একটু পিষে নেবো, হালকা করে, যাতে পুদিনা পাতার ফ্লেভারটা বেরিয়ে আসে আর লেবুর রস থেকে কিছুটা লেবুর রসও বেরিয়ে আসে। তো তারপর আমি এর মধ্যে দেবো 1 চামচ করে লেবুর রস দিয়ে দেবো। পাতি লেবুরই আমি কিছুটা রস বের করে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা করে বেশি করে ভর্তি, প্রায় গ্লাসে ভর্তি করি আমি বরফ দিয়ে দেবো। যত এটা ঠান্ডা ঠান্ডা হবে তত কিন্তু খেতে ভালো, তাই বরফের পরিমাণটা কিন্তু এতে বেশি দিতে হবে। তারপর যে ব্লু কুরাকো সিরাপটা নিয়েছি সেটা প্রায় 5 থেকে 6 চামচ একটা একটা গ্লাস আমি দিয়ে দেবো। এটা আপনারা কোনো স্টেশনারি দোকানে পেয়ে যেতে পারেন। আমি এখানে আমাদের মার্কেট থেকে নিয়ে এসেছি। বেশি দামও নয়, এটার দাম প্রায় 220 টাকার মতো, ডিসকাউন্ট দিয়ে ওই 150 টাকার মতো নিয়েছে। তারপর আমি যে স্প্রাইটটা নিয়েছি গ্লাসে ভর্তি করে স্প্রাইটটাকে দিয়ে দেবো। তো এখানে একটা কথা বলে দিই, আমি তো এটা স্প্রাইট দিয়ে বানিয়েছি। যদি আপনারা স্প্রাইট দিয়ে না বানিয়ে থাকেন, যদি আপনারা চান প্লেন যে সোডা ওয়াটার পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন। তো একই ব্যাপার, পুরোপুরি সবই সেম প্রসেস। তো সেখানে শুধুমাত্র আপনাকে কিন্তু সুগার সিরাপ অ্যাড করতে হবে। সুগার সিরাপ অ্যাড না করলে সেটা কিন্তু ভালো লাগবে না অতটা। আর এখানে আমি স্প্রাইটটা যেহেতু মিষ্টি মতো রয়েছে আর ব্লু কুরাকো সিরাপটাও মিষ্টি আছে, সেই জন্য আমাকে এখানে সুগার সিরাপ অ্যাড করতে হচ্ছে। তারপরে খুব ভালো করে সব একসাথে মিক্সড করে নেব। তো দেখুন কত সহজে আমার ব্লু লেগন মকটেল একদম রেডি হয়ে গেল। আর বাকি একটুখানি গার্নিশিং করলে দেখতে তো ভালোই লাগে, খেতেও ভালো লাগবে, দেখতে ভালো লাগলে
তো একটুখানি শুধু আমি পাতিলেবুকে স্লাইস করে কেটে নিয়েছি, দুটো গ্লাসের সাইডে একটু দিয়ে দেবো। আর দেবো অল্প করে একটু পুদিনা পাতা। তো তারপরে দুটো শুধুমাত্র স্ট্র দিয়ে দিলেই আমার একদম রেডি হয়ে গেল ব্লু লেগন মকটেল। তো দেখুন আমার একদম তৈরি হয়ে গেল ব্লু লেগন মকটেল। তারপরে নৈরিতকে আসতে দিলাম, নৈরিতকে দেখুন ওর এক্সপ্রেশনটা শুধু কি বলে। ও কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে, নিমেষের মধ্যে কিন্তু গ্লাস শেষ হয়ে যাচ্ছে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।